হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ শনিবার, সকাল এখন 7টা। আমরা বেরিয়ে পড়েছি। গতকাল আমার বাড়ির গৃহপ্রবেশ ছিল, যার কারণে বাঁকুড়া থেকে দাদা দিদিরা এসেছিল। ওরা যেহেতু নর্থ বেঙ্গলে প্রথমবার এলো, দাদা এসেছিল বহু বছর আগে, তবে দিদি আর ছোট একদমই প্রথমবার এলো নর্থ বেঙ্গলে। সেই জন্য আমরা বললাম, নর্থ বেঙ্গলে প্রথমবার এসেছো আর পাহাড় দেখবে না, তা কী করে হয়। তাই এই শর্ট টাইমের মধ্যেই সময় বার করে একদিনের জন্য ছোট্ট করে একটা ট্যুর প্ল্যান করা হলো। চলুন তাহলে শুরু করা যাক। শুল্কাপাড়া পৌঁছে প্রথমেই এই দোকান থেকে আগে আমরা পুরি সবজি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম। বর্ষায় চারিদিকটা সবুজে মোড়া, কি অসাধারণ দেখতে লাগে। যেহেতু দাদারা আজকে থাকছে না, রাতেই ওদের বাস রয়েছে, তো সেই কারণে আমরা এমন করেই ট্যুরটা প্ল্যান করেছি যাতে সকাল সকাল বেরিয়ে সন্ধ্যের মধ্যে বাড়ি ফেরা যায়। আপনারা যদি কলকাতা থেকে আসেন, এনজিপি নেমে সেখান থেকে গাড়ি করে নিয়ে একদিনের জন্য এরকম ঘুরে আসতেই পারেন। আর যদি স্টে করতে চান, এখানে খুব সুন্দর সুন্দর হোমস্টে রয়েছে। তো আমাদের যেহেতু হাতে সময় নেই, তাই আমরা আজকে স্টে করতে পারছি না। তো প্রথমে আমরা বাগরাকোট হয়ে লোলেগাঁও যাচ্ছি, তারপর ঋষভ হয়ে লাভা হয়ে ফিরবো। বর্ষার সময় পাহাড়ে কিন্তু একটা আলাদাই সৌন্দর্য রয়েছে, সবুজে মোড়া চারিদিকটা, তারপরে এই মেঘলা আকাশ, কি অসাধারণ লাগছে বলুন রাস্তাটা। বাগরাকোটটা আমি এবার প্রথম এলাম, তবে লাভা লোলেগাঁও ঋষভ এর আগে বহুবার এসেছি, তবুও এই রাস্তাগুলো যেন অসাধারণ লাগে। কি অপূর্ব দেখাচ্ছে বলুন চারিদিকটা, আলাদাই একটা সৌন্দর্য। কিছুক্ষণ আগে হালকা মেঘ ছিল, আর এখন দেখুন পুরো আকাশটা মেঘে ভরে গেছে। পাহাড়ের গা দিয়েও মেঘগুলো যেন ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। চলে এসেছি আমরা লোলেগাঁওতে। এই যে মেঘগুলো দেখতে পাচ্ছেন, আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এর আগে আমরা যেদিন এসেছিলাম সেদিন এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেরেছিলাম। দারুণ সুন্দর লাগে, সেটাও একটা আলাদা সৌন্দর্য ছিল, আর এটাও একটা আলাদা অনুভূতি। রওনা দিলাম ঋষভের উদ্দেশ্যে। হালকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। লোলেগাঁও থেকে ঋষভ যাবার এই রাস্তাটা জাস্ট অসাধারণ লাগছিল, পুরো পাইন ফরেস্ট। পৌঁছে গেছি ঋষভে। এর আগেও এরকম মেঘলাই দেখেছিলাম, আজও ঋষভে মেঘলাই পেলাম। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম লাভার উদ্দেশ্যে। হালকা ঝিরঝিরে বৃষ্টি পড়ছিল, তো আমরা যাচ্ছি এখন মনেস্ট্রিতে। এই যে ছোট ছোট দোকানগুলো দেখতে পাচ্ছেন, এখানে তিতোরা বলে একটি আচার পাওয়া যায়। যারা টক খেতে ভালোবাসেন তেঁতুল দিয়ে বা বিভিন্ন ফলের, তো তাদের এটা বেশ ভালো লাগবে। ঝাল বা টক টক মিষ্টি মিষ্টি এইরকম টেস্টের, দারুণ ছিল সেগুলো। আমরা কিছুটা নিয়ে এসেছি, কিছুটা ওখানে খেয়ে ট্রাই করেছিলাম, দারুণ ছিল। চলে এসেছি মনেস্ট্রির ভেতরে। এর আগে বহুবার এসেছি, তবুও বর্ষার সময় একটা আলাদাই সৌন্দর্য। রোজকার ব্যস্ত জীবনের থেকে একটু বিরাম নেওয়ার জন্য আর মনটা ভালো করার জন্য একদিনের জন্য এরকম ঘুরে আসা যেতেই পারে। আমরা একটি আর্টিকা গাড়ি বুক করেছিলাম, যার ভাড়া পড়েছিল 6,000 টাকা। মোমো দিয়ে লাঞ্চটা সেরে নিলাম। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে। এই হলো পাহাড়ের একটি ম্যাজিক। কিছুক্ষণ আগে মেঘে ঢাকা ছিল, তারপর বৃষ্টি হলো, আর এখন দেখুন রোদ উঠেছে। ফেরার পথে রোদ দেখে আমরা এখানে একটু নেমে কিছুক্ষণ সময় কাটালাম, তারপর আবার বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।